ওয়েলকাম টু আওয়ার টেকসবিক অনলাইন চ্যানেল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, কিভাবে অনলাইনে ডিজিটাল রেশন কার্ড তৈরি করবেন। এই ভিডিওটিতে তার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। তো খাদ্য দপ্তরের তরফ থেকে এই পোর্টালে খাদ্য দপ্তরের তরফ থেকে একটা নতুন পোর্টাল দিয়েছে, যে পোর্টালে আপনি কিভাবে নিউ ডিজিটাল রেশন কার্ড তৈরি করবেন তার খুঁটিনাটি তথ্য। তো আপনি কম্পিউটার বা মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে wbpds.gov.in বলে সার্চ দেবেন। আমি অলরেডি ওপেন হয়ে আছি, আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। তো আপনারা এই যে wbpds.gov.in এই ওয়েবসাইটে এসে এই যে দেখতে পাচ্ছেন, খাদ্য দপ্তরের তরফ থেকে একটা নতুন পোর্টাল দিয়েছে। এই পোর্টালে আপনি কিভাবে অনলাইনে নিউ ডিজিটাল রেশন কার্ড কীভাবে তৈরি করবেন তার লিঙ্ক। তো আপনি সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকেও সরাসরি আপনি চলে যেতে পারেন, অথবা মোবাইল বা কম্পিউটারে গিয়ে wbpds.gov.in বলে সার্চ দেবেন, সেখান থেকেও আপনি চলে যেতে পারেন। তো যে এটা অনলাইনে নন সাবসিডাইজ রেশন কার্ড, যারা ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যারা ভর্তুকি নেবে না বা সাবসিডি নেবে না, অর্থাৎ মাল নেবে না, রেশন থেকে রেশন নেবে না, তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন। যারা ধরেন ব্যবসা করে বা চাকরি বাকরি করে, তারা দেখা যাচ্ছে তাদের মাল নেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা শুধুমাত্র আইডেন্টিটি হিসেবে রেশন কার্ডটিকে ব্যবহার করতে পারবে। তো তারাই এখানে কেবলমাত্র অ্যাপ্লিকেশন করবে, বা যাদের মন যাবে তারা এখানে করতে পারে। তো রেশন কার্ডটা নিউ ডিজিটাল রেশন কার্ড আপনারা পাবেন, এবং অনলাইনেও করতে পারেন, আবার অফলাইনেও করতে পারেন। অনলাইনে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। অফলাইনে যদি আপনাদের করতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে অফলাইন নিয়েও একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো, যে অফলাইনে কিভাবে কি করবেন, কি ডকুমেন্টস দেবেন না দেবেন, সমস্ত তথ্য ভিডিওতে দেওয়া থাকবে। তো আজকে আপনাদেরকে কথা না বাড়িয়ে অনলাইনে কিভাবে এই নন সাবসিডাইজ রেশন কার্ডের জন্য আবেদন করবেন তা শুরু করা যাক। তো এখানে প্রথমে এই যে লিঙ্কে এসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ওই পোর্টালটা খুলবে। খোলার পর যে কী করতে হবে না করতে হবে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। একটুখানি ওয়েট করুন। হ্যাঁ বন্ধুরা, এখানে এসে পৌঁছানোর আগে আপনাকে একটা 10 ডিজিট ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে গেট ওটিপি বলে সার্চ দেবেন। ওটিপি চাইবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন, এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার দেবেন, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই ফাঁকা বক্সে দেবেন। এই যে এখানে ভ্যালিড ওটিপি, ভ্যালিডেড। তো আমি এখানে দিচ্ছি। এখানে দেওয়ার পর এই ভ্যালিড ক্লিক করবেন। এবার দেখুন অ্যাপ্লাইং ফর বলছে এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড হোল্ডার AAY PHH SPHH RKSY RKSY 2 কার্ড, যাদের এই সমস্ত কার্ড আছে, বা নিউ অ্যাপ্লিক্যান্ট ডু নট হ্যাভ অ্যানি ডিজিটাল রেশন কার্ড, বা যারা নতুন অ্যাপ্লিকেশন করবে, ডিজিটাল রেশন কার্ড আগে যাদের হয়নি বা নতুন হবে, তারা নিচেরটাতে ক্লিক করবে। আমি নিউ দিয়ে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে পোর্টালটা খুলে গেল। এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্যগুলো পূরণ করে
তারপর আপনি সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে। তো আপনি ডিস্ট্রিক্ট চয়েস করবেন, আপনার ডিস্ট্রিক্ট দেবেন। আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ব্লক দেবেন, এই যে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি। আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে বসবাস করেন তাহলে এই যে দেখছেন এম যেগুলো আছে, মানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি, তার পাশে দেখবেন এম থাকবে। যদি এম থাকে সেগুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি, আর যদি এম না থাকে তাহলে সেগুলো হচ্ছে আপনার ব্লক। তাহলে আমার মন্তেশ্বর ব্লক আমি দিচ্ছি। তো মন্তেশ্বর ব্লক দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর পিনকোড দেবেন, না এখানে ভিলেজটা দেবেন, আপনি কোন গ্রামে বসবাস করেন। আমি আমার গ্রামের নাম দিয়ে দিলাম। এবার আপনার গ্রামের পিনকোড, মানে পোস্ট অফিসের পিনকোড নাম্বারটা দেবেন। পিনকোড দেওয়ার পর ওখান থেকে আপনি এবার পুলিশ স্টেশন আপনাকে এখানে দিতে হবে। পুলিশ স্টেশন দেওয়ার পর পোস্ট অফিসের নাম দিতে হবে। পোস্ট অফিস দেওয়ার পর যদি এখানে আবার দেখুন ওল্ড পেপার কার্ড ক্যাটাগরি, মানে আপনার কি কার্ড আছে আগে না কার্ড নাই। যদি কার্ড থেকে থাকে তাহলে এটা ইফ এনি করবেন, আর যদি না থাকে তাহলে নো কার্ডে সিলেক্ট করার পর এখানে ভিলেজ ওয়াইজ না ব্লক ওয়াইজ, মানে সার্চ ফেয়ার প্রাইস সব, মানে ভিলেজ ওয়াইজ হবে অবশ্যই। তাহলে আপনি যেখান থেকে মাল তোলেন সেই মানে যে ডিলারটা যেখানে থাকে তার ভিলেজ ওয়াইজ তা দেওয়ার পর তার নামটা কি, আমার এখানে সিরাজুল ইসলাম মণ্ডল, তাহলে এখানে ক্লিক করে দিলাম। এবার আসছে যে রিলেশন উইথ HOP, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, মানে আপনি যদি হেড হয়ে থাকেন পরিবারের তাহলে এখানে আপনি হেড দেবেন, বা যদি হেডের যদি পুত্র ছেলে হয় তাহলে এখানে ব্রাদার বা মানে সন দিতে পারেন। তাহলে এখানে আপনার নাম দেবেন। আমি একটা জাস্ট ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে MOTI নাম দিলাম, এখানে লাস্ট নেম দেবেন। এখানে দেওয়ার পর তার পিতার নাম, এই যে ফাদার অ্যান্ড মাদার হাজব্যান্ড নেম, এখানে দেওয়ার পর সেই পুরুষটা মেল, এটা মেল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন, এই অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ দেবেন। আমি অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এবার এখানে আপনি ওল্ড রেশন কার্ড নাম্বার যদি আপনার থাকে তাহলে এখানে কার্ড নাম্বার অবশ্যই দেবেন। এখানে আধার কার্ডটা দিয়ে দেবেন। এখানটা এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন। এখানে মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, আর এখানে প্যান নাম্বারও দেবেন। আর এখানে আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে ইমেল আইডি দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। দিয়ে শো মেম্বারে ক্লিক করবেন। এইগুলো দেওয়ার পর আপনি শো মেম্বারে জাস্ট ক্লিক করে দেবেন। তাহলে শো মেম্বারে আমি ক্লিক করে দিয়েছি। এখানে দেখুন যে মতি শেখ, লাল শেখ পিতা, এবং রিলেশন হেড মেল। এটি যদি অ্যাড অ্যানাদার মেম্বার থেকে থাকে তাহলে অ্যাড অ্যানাদার মেম্বারে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন। এখান থেকে আবার যদি এই যে এগুলো দেওয়া হয়ে গেছে, অ্যাড যদি থেকে থাকে তাহলে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে সেভ অ্যান্ড ভিউ অ্যাপ্লিকেশন। এবার চলে আসুন, এখানে দেখাচ্ছি যে আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা দেখাচ্ছে এখানে, যে পূর্ব বর্ধমান মন্তেশ্বর মামুদপুর 1, এবং ভিলেজটা আপনার দেখাচ্ছে পুলিশ স্টেশন মন্তেশ্বর, পোস্ট অফিস। এগুলো আপনাকে দেখাচ্ছে, এখানে দেখে নেবেন ঠিকঠাক যদি থাকে তাহলে এখানে এসে এই যে ফাঁকা ঘরটায় এটা ক্লিক করে দেবেন, টিক চিহ্নটা দিয়ে দেবেন, দিয়ে 21 আর 14 অ্যান্সার করবেন। 4 একে 5 35 দেওয়ার পর এখানে সাবমিট। যদি এখানে কিছু ভুল থেকে থাকে তাহলে এই যে এডিট অপশান দেখতে পাচ্ছেন, এখানে এডিট করে নিতে পারবেন। আপনি এডিট অপশানে গিয়ে এডিট করতে পারেন, অথবা আপনি সাবমিট করবেন। আমি সাবমিট করে দেখাচ্ছি না আপনাদেরকে। তো সাবমিট করলে আপনি এখানে চলে আসবেন ডাইরেক্ট সরাসরি, এই যে এরকম দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি ইউর অ্যাপ্লিকেশান নাম্বার। এই যে এটা আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড অ্যাপ্লিকেশান, এটা ডাউনলোড করার মানে বেশ কিছু দিনের মাথায় আপনি খুঁটিনাটি তথ্য, মানে কী দিতে হবে ডকুমেন্টস, তো একবার দেখে নিন।
কী কী তথ্য দিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এখানে এই ফর্মটা ঠিক এরকম বেরিয়ে আসবে, অ্যাপ্লিকেশন ফর্মটা এরকম বেরিয়ে আসবে। তো এখানে যদি আপনি গ্রামে বসবাস করে থাকে তাহলে এখানে গ্রামের নাম থাকবে। 10 নম্বর ফর্মটা আপনি যেটা ফিল আপ করলেন ওইটাই থাকবে এখানে। তো এখানে ফিল আপ করার পর এখানে ফটোকপি অফ এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তার ফটোকপি সমেত ডিজিটাল রেশন কার্ডের এক কপি জেরক্স, এবং ফটোকপি অফ ওল্ড পেপার রেশন কার্ড, ওল্ড পেপার রেশন কার্ডের এক কপি জেরক্স, ফটোকপি এপিক নাম্বার ভোটার কার্ডের জেরক্স, এবং এজ প্রুফ, আপনি যে এজ প্রুফ আছে তার এজ প্রুফের একটা জেরক্স আপনি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে এই ফর্মটিকে এবং তার সাপোর্টিং ডকুমেন্টগুলো সমেত বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি জমা করবেন। তো ওরা আপনাকে একটা আইডি নাম্বার দেবে, সেই আইডি নাম্বারটা নিজের কাছে রেখে দেবেন। এখানে আপনি অনলাইনে যেটা আইডি নাম্বার পেয়েছেন সেটাও নিজের কাছে রেখে দেবেন। আইডি নাম্বার পাওয়ার পর বেশ কিছুদিনের মাথায় আপনি আপনার অনলাইনে চেক করে দেখবেন যে ডিজিটাল রেশন কার্ডটা হয়েছে কি না। তারপর যদি হয়ে থাকে তাহলে আপনি ওখানে গিয়ে যে বলবেন আমার ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে, পিন কপিটা নিয়ে গিয়ে, তো ডিজিটাল রেশন কার্ড হয়ে যাওয়ার পর ওরা আপনাকে ডিজিটাল রেশন কার্ডটা দিয়ে দেবে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকবেন। আর বলে রাখি, ভিডিওটি দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আমাদের টেকসপিক অনলাইন চ্যানেল।